হাই এভরিওয়ান, আমি নীল আর আমি চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। এই ব্লগটা রেকর্ড করে রেখেছিলাম প্রায় 15 থেকে 20 দিন মতো আগে, কিন্তু সময় হয়ে না ওঠায় আর ব্লগটা এডিট করা হয়নি। আর আজ বসলাম ব্লগটা এডিট করে ভয়েস ওভার দিই। অনেক দিন কোথাও ঘুরতে না যাওয়ার জন্য মনটা ভীষণ ঘুরতে যাওয়ার জন্য ছটফট করে। আর আমরা যারা দীঘার কাছাকাছি থাকি তারা তো জানি মন খারাপ হলে মাঝে মাঝে একটু সমুদ্রের কাছে বেরিয়ে এলে মনটা কতটা ভালো হয়ে যায়। আর যেই ভাবা সেই কাজ। সেদিন আমি আর বোন দুজনে মিলে বেরিয়ে পড়লাম দীঘা যাওয়ার জন্য। অনেক দিন পর যাচ্ছিলাম, মনটা ভীষণ ভালো হয়ে গেছিল। আর এখন দীঘা যাওয়ার কথা বললেই প্রথমে যেটা মনে আসে এই জগন্নাথ মন্দির। যেহেতু আমাদের বাড়ি দীঘা থেকে প্রায় অনেকটাই কাছে, তাই কখনোই সকাল থেকে দীঘা যাওয়া হয় না। আর যতবারই গেছি সন্ধ্যের পর একটু ঘোরার জন্য গেছি, কিন্তু সেদিন একটু দুপুর বেরিয়েছিলাম কারণ আমরা মন্দিরে যাব বলে। মন্দিরে যাওয়ার পর ওপরের আকাশটা মেঘলা হয়েছিল আর কি যে ভালো লাগছিল, এত সুন্দর লাগছিল যে মনটা পুরো জুড়িয়েই যাচ্ছিল। মাঝে মধ্যে এরকম ছোট্টখাট্টো একটু প্ল্যান করলে ভীষণই মনটা ভালো হয়ে যায়। আর প্ল্যানটা যদি হুট করে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। আর আমরা অপেক্ষা করছিলাম মন্দিরের লাইটটা কতক্ষণে জ্বলবে। এরপর আমরা ভগবান দর্শন করেছিলাম। এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই আমি করতে পারিনি। আর তারপরে যখন বেরিয়ে আসছিলাম তখন দেখলাম মন্দিরের চারদিকে আস্তে আস্তে করে আলোটা জ্বলতে শুরু করেছে। এই যে আর্টিফিশিয়াল পুকুরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আগে প্রচুর পদ্ম ফুল হতো। এখন কিন্তু এখানে আর নামতে দেয় না, কারণ অনেকে এখানে নেমে জলটা নোংরা করে। তখনও অবধি মন্দিরে পুরো আলোটা জ্বলেনি, কিন্তু কি সুন্দর সোনার মতো চকচক করছিল চারদিকটা, দেখে খুব সুন্দর লাগছিল। আর এটা হচ্ছে মন্দিরের উপর থেকে ভিউটা, একেবারে উপরে চলে গিয়েছিলাম যেখান থেকে খুব সুন্দর চারদিকটা দেখা যাচ্ছিল। মন্দিরে অনেকক্ষণ সময় কাটানোর পর বসার পর অনেক ফটো আর ভিডিও করে নিয়েছিলাম। এরপরে আস্তে আস্তে করে বেরিয়ে আসছিলাম, কেননা আমাদের বাকি জায়গাগুলো ঘোরাঘুরি করে খাওয়া দাওয়া করে ফিরতে হবে বাড়ি। প্রথমেই গিয়েছিলাম আমরা সমুদ্রের ধারে একটুখানি বসার জন্য, সাথে একটু খাওয়ার দাওয়ারও খাবো। কিন্তু যেই বিচটাতে গিয়েছিলাম ওখানে খুব একটা খাবারের দোকান ছিল না, তাই ওখান থেকে বেরিয়ে এসে আমরা গিয়েছিলাম পরের একটা বিচে, সেখানে মাছ ভাজা খাওয়ার জন্যে। এত ধরনের মাছ দেখে সত্যি প্রত্যেকবার গিয়ে কনফিউশনে পড়ে যাই কোন মাছটা। এত মাছ অপশানে থাকলেও কিন্তু আমার বোনের পছন্দ কিন্তু চিংড়ি মাছ আর আমুদি মাছ, তাই ওই দুটো নিয়েই আমরা বসেছিলাম খেতে। এরপরে খাওয়া দাওয়া করে পাশের এই ফ্রাইড চিকেনের দোকানটায় এখানে এসে অর্ডার করেছিলাম চিকেন পপকর্ন আর একটা কোল্ড ড্রিঙ্ক। খাওয়াটা শেষ করতে না করতেই হঠাৎ করে যেভাবে ঝোড়ো হাওয়াটা এলো, আর সেখানে সাথে সাথে শুরু হলো ঝড় বৃষ্টি। আর সমুদ্রের পাশে এরমভাবে ঝড় বৃষ্টি এর আগে কখনো দেখি। অনেকক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টি আর থামছে না দেখে হাজি থেকে বিরিয়ানি কিনে চলে এলাম বাড়ি। আর আজকের ব্লগটা কেমন লাগলো জানিও সবাই। দেখা হবে পরের একটা ব্লগে।